হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সাহিত্যের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করব। ঠিক আছে, সাহিত্যের ইতিহাস যে কোনো চাকরির পরীক্ষাতে বা কলেজ লেভেলের পরীক্ষাতে অবশ্যই দরকার হয়। চলো আজকে মধুসূদনের উপরে কিছু কোয়েশ্চেন রেডি করেছি এবং তার অ্যান্সারও আছে। চলো দেখে নেওয়া যাক কী কী কোয়েশ্চেন আছে। মধুসূদন দত্তের জন্মস্থান কি? 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। রিজিয়া নাটক কে লিখেছিলেন এবং কোথায় লিখেছিলেন? রিজিয়া নাটক লিখেছিলেন মধুসূদন দত্ত, মাদ্রাজে থাকার সময় লিখেছিলেন। মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকের নাম সালসহলিত। মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী, সাল হচ্ছে 1861। মধুসূদন দত্তের দুটি পৌরাণিক নাটকের নাম লেখো। শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860। কিন্তু মধুসূদন দত্ত মাত্র দুটো পৌরাণিক নাটকই লিখেছিলেন এবং সেগুলো হচ্ছে শর্মিষ্ঠা আর পদ্মাবতী। ঠিক আছে। আচ্ছা, মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো। মধুসূদন দত্তের দুটি প্রহসন হলো একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ের রোগ। একেই কি বলে সভ্যতাও হচ্ছে 1860 আর বুড়ো শালিকের ঘাড়ের রোগ 1860। ঠিক আছে। আর আধুনিক বাংলা নাটকের প্রথম সার্থক সূচনা কোনটি? আধুনিক বাংলা নাটকের প্রথম সার্থক সূচনা হচ্ছে শর্মিষ্ঠা নাটক। শর্মিষ্ঠা নাটক কে রচনা করেছিলেন? শর্মিষ্ঠা নাটক মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি এবং সাল লেখো। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, সাল 1861। কৃষ্ণকুমারী নাটকের দুটো চরিত্রের নাম লেখো। কৃষ্ণকুমারী নাটকের দুটো চরিত্র হলো প্রধান চরিত্র ধনদাস ও মদনিকা। পদ্মাবতী নাটকটি মধুসূদন কোন নাটক অবলম্বনে রচনা করেন? পদ্মাবতী নাটকটি মধুসূদন অ্যাপেল অফ ডিসকর্ড নাটক অবলম্বনে রচনা করেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে ঝটপট এগুলো নোট করে নাও। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর জানতে আমাকে অবশ্যই ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে রাখলে যখন যে ভিডিও আপলোড করবো প্রথমে তোমাদের কাছে যাবে। আর আমি আমার চ্যানেলে সবসময় এরকম ইনফরমেটিভ, হেল্পফুল এবং বিশেষ করে চাকরির পরীক্ষাতে কাজে লাগবে বাংলা বা ইংরেজি যে কোনো সাবজেক্টের ওপরে আমি এরকম ভিডিওই দিয়ে থাকি, যা তোমাদের খুবই উপকারে আসে। তোমরা খুব ভালো থাকো আর অবশ্যই এই গরমে নিজেদের সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তোমরা খুব ভালো থাকো। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর পেলে তোমাদের কাজে লাগবে বা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, কতখানি উপকার তোমাদের হলো, অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাও। তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, নিজেদের খেয়াল রেখো। বাই।